আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিনাজপুর থেকে দেশজুড়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর দেশ করতে চায় সরকার। আমাদের রাজনীতি হচ্ছে কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতে হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। খুলনার দৌলতপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রকাশ্যে খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক। তিনজন আইসে একটা লাল মোটরসাইকেলে, কি মোটরসাইকেল তা জানি না, পরে দেখলাম যে রক্ত পড়ে রয়েছে, গুলি পড়ে রয়েছে, 3টি গুলি করছে। আর বসমাটা মার্কিট করে যাই হোক, আমার কলিজা তো ঠান্ডা হবে না, আমি তো আমার শূন্য স্থানে পূরণ হবে না। ঈদ করতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছে মানুষ। যান চলাচলে শৃঙ্খলা রাখতে মহাসড়কগুলোতে পুলিশের বাড়তি তৎপরতা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলোর। যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আগামী 2 বছরের মধ্যে দেশের জনগণের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনায় বাস্তবায়ন সম্ভব। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। যেন ভালোর পথ ধরে আলোর দিকে চলা। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কাদা মাটির কাছাকাছি প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসেই পায়ে হেঁটে ছুটলেন গ্রামের পথে। প্রধানমন্ত্রী নিজেই তুলে নিলেন কোদাল। বলরামপুরের 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন করলেন দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। তারেক যে আসলে এই খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যেত, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের ষোলনা আবাদ হবে। এই আমন সিজনের খাবারটা নদী খনন হলে আবাদ পানি ভালো হবে, দেশের উন্নয়ন হবে, আমাদের গ্রাম এলাকার উন্নয়ন হবে। দুপারে অপেক্ষমান জনগণের কাছে খালের বহুমুখী ব্যবহার তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু খাল না, বহু নদীও ভরাট ও দখল হয়ে গেছে। তুলে ধরেন 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা। একই সাথে ভূগর্ভস্থ পানির বদলে মাটির উপরের পানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় তাঁর সরকার। 2 বছরে জনগণের আয় দ্বিগুণ করাই লক্ষ্য। জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও বিশ্বাস করেন সরকার প্রধান। নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। দেশের মালিক হচ্ছেন আপনারা। কাজে মালিক যদি সাথে থাকে, তাহলে আমরা যে কোনো কাজ ইনশাআল্লাহ করে তুলতে পারবো, যে কোনো পরিকল্পনাকে সফল করতে পারবো। যে কাজ করলে মানুষের উপকার হয়, বিএনপি সরকার সেই কাজ করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন। বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। খুলনায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11টার দিকে নগরের দৌলতপুরে কেডিএ কল্পতরু মার্কেটের সামনে ঘটনা ঘটে। স্বজনরা জানায়, রাশিকুল আনাম রাসু নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ক্যারাম বোর্ড খেলছিলেন। এ সময় 2-3 জন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে সম্পৃক্ত হন যুবদলের রাজনীতিতে।
রাজনীতিতে। তার বাবা 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। প্রকাশ্যে এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারা কী কারণে যুবদল নেতা রাসুকে হত্যা করেছে সেই সম্পর্কে কিছু জানাতে পারেনি স্বজন কিংবা পুলিশ। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে গাড়ির চাপ। আমরা এই বিষয়ে আরও জেনে নেব। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী। ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কি? আজকে আমরা দুপুরের পর থেকে দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকার যে মহাসড়ক, এই তিনটি মহাসড়কে কিন্তু দুপুরের পর থেকে যাত্রীদের বেশ চাপ লক্ষ্য করা গেছে। যতই বেলা যাচ্ছে ততই কিন্তু যানবাহনের চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে যদি আপনাকে দেখতে চাই চন্দ্রার অবস্থা, সেটি হচ্ছে যে আপনি যারা গাজীপুর হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবেন কিংবা বাইপাস হয়ে যারা উত্তরবঙ্গে প্রবেশ করবেন, সব ক্ষেত্রে কিন্তু দুটি লেনই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা এমনটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। আর যেটি জানতে চেয়েছেন যে এখন পর্যন্ত কোনো বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি উঠেছে কিনা, না, আমরা ঘুরেছি এবং প্রতিটি স্ট্যান্ডের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে বাড়তি ভাড়ার যে একটি অভিযোগ থাকে সবসময়, এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। তবে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি যানবাহনের দীর্ঘ সারি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছেন। হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, ইভেন্ট আমরা দেখেছি স্বেচ্ছাসেবী অনেক সংগঠন কিন্তু দেখেছি মহাসড়কে তারা যানজট নিরসনে কাজ করছে। কিন্তু যারা উত্তরবঙ্গে যাবেন তাদের জন্য সবসময় কিন্তু চন্দ্রা একটি ভিত্তি কাজ করে যে এই চন্দ্রা দিয়ে প্রতিনিয়তই যানজটের শিকার হতে হয়। তবে এখানকার কন্ট্রোল রুম, যে ট্রাফিক কন্ট্রোল রুম, সেটা বলছে যে আসলে যানবাহনের চাপ এই পয়েন্টটিতে থাকবেন। তবে অন্যান্য বছর যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, তারা চেষ্টা করছেন যে যাতে এই বছর এটি এড়িয়ে চলা যায়। তো এখনকার বেশ কিছু এখন যানবাহনের চাপ থাকলেও যে স্বস্তি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে আমরা ধারণা করছি যানবাহনের দীর্ঘ সারি কিন্তু আরো বাড়বে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে 8 জন জুলাই শহীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে প্রতিটি শহীদ জুলাই যোদ্ধা পরিবারের মাঝে 10,000 টাকা প্রদান করা হয়। এছাড়া নগরীর 57টি ওয়ার্ডের 10,002 পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। এর মধ্যে পোলাও চাল, সেমাই, সয়াবিন তেল, দুধ ও মশলা সামগ্রী ছিল। খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আর এর মধ্য দিয়ে একযোগে দেশের বাকি 53টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার এবং পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী নালা ও খালবিল খনন করার পরিকল্পনা সরকারের। বেলা 3:30টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেল 5টায় শহরের গৌড়ে শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 6:45টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের।